Assalamu alaikum, dear viewers. Today we will see the rest of the activity 3.3.1 অর্থাৎ আজকে আমরা activity 3.3.1 এর পরবর্তী অংশটি দেখব। প্রথম অংশটি ছিল আমাদের পার্ট 1। আজকে পার্ট 1 যে জায়গায় শেষ হয়েছিল এরপর থেকে শুরু করছি আমরা। এখানে আমরা শেষ করেছিলাম রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য এসে, প্রবন্ধটির একটি চূড়ান্ত খসড়া লিখো। এরপরে আমরা আজকে এখান থেকে পড়বো। সো লেটস স্টার্ট রাইটিং দ্য এসে। তাই চলো প্রবন্ধটি লেখা শুরু করি। দ্য ইন্ট্রোডাকশন, ভূমিকা, এন অ্যাটেনশন গ্রেভার অর্থাৎ মনোযোগ বা দৃষ্টি আকর্ষণকারী, মনোযোগ আকর্ষণকারী কিছু শব্দ। দিস ইজ সামথিং টু গ্রেভ দ্য রিডার্স অ্যাটেনশন টু মেক দেম ওয়ান্ট টু কন্টিনিউ রিডিং অর্থাৎ এটা এমন কিছু যা পাঠকের মনোযোগ আকর্ষণ করে, টু মেক দেম ওয়ান্ট টু কন্টিনিউ রিডিং তার পড়া চালিয়ে যাওয়ার জন্য। টু কন্টিনিউ রিডিং, কন্টিনিউ করা মানে চালিয়ে যাওয়া। এমন কিছু শব্দ ব্যবহার করতে হবে যাতে পাঠকের মনোযোগ থাকবে, যার ফলে সে পড়াটা চালিয়ে যাবে। ইট ডাজ নট গিভ দ্য রাইটার্স পয়েন্ট অফ ভিউ বাট রেদার গেটস দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স। এটা লেখকের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে না বা প্রদর্শন করে না, বরং পাঠকের দৃষ্টিভঙ্গি বা পাঠকের মনোযোগকে ধরে রাখে। ফর আওয়ার টপিক উই মে রাইট, আমাদের এই বিষয়টির জন্য আমরা লিখতে পারি। কি লিখতে পারি? Can you imagine a world without schools and classrooms? তুমি কি বিদ্যালয় বা শ্রেণী কক্ষ ব্যতীত একটি বিশ্ব বা পৃথিবীকে কল্পনা করতে পারো? এই যে শব্দটা বা এই সেন্টেন্সটা, এটা একটা অ্যাটেনশন গ্রিবার বা মনোযোগ আকর্ষণকারী বা দৃষ্টি আকর্ষণকারী একটা সেন্টেন্স হয়ে গেল। এর দ্বারা আমরা পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে পারি। এই জন্য উপরের কথাগুলো বলা হচ্ছে এটি এমন কিছু যা পাঠকের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করে তার পড়া চালিয়ে যাওয়ার জন্য। ইট ডাজ নট গিভ দ্য রাইটার্স পয়েন্ট অফ ভিউ, এবং এটা লেখকের দৃষ্টিভঙ্গিকে প্রদর্শন করে না, বরং এটা পাঠকের দৃষ্টিভঙ্গিকেই ধরে রাখে বা প্রদর্শন করে। তো এই ধরনের হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড এন্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, পটভূমি এবং বিষয় সম্পর্কিত সংযোগকারী তথ্য। দিস পার্ট উইল সেট এ কনটেক্সট অফ এ টপিক, এই অংশটি তোমার বিষয়ের উপর একটা প্রেক্ষাপট তৈরি করবে। এন্ড টেল দ্য রিডার্স, এবং পাঠকদের বলবে হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট, কেন বিষয়টি গুরুত্বপূর্ণ। অর হোয়াই দ্য রিডার্স শুড কেয়ার অ্যাবাউট দ্য ইস্যু, এবং কেন বিষয়টি সম্পর্কে পাঠককে বিষয়টি কেন গ্রাহ্য করা উচিত, অর্থাৎ বিষয়টি কেন এড়িয়ে না গিয়ে গ্রাহ্য করা উচিত। হিয়ার উই মে রাইট, এখানে আমরা লিখতে পারি the concept of traditional education has changed radically within the last couple of years, অর্থাৎ গতানুগতিক শিক্ষার ধারণা বিগত কয়েক বছরে আমূল বদলে গেছে বা আমূল পরিবর্তন হয়েছে। গতানুগতিক শিক্ষার ধারণাটা বিগত কয়েক বছরে আমূল পরিবর্তন হয়েছে। Some educational institutions tend to shift to online classes due to their flexibility and opportunities. কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের পরিবর্তনযোগ্যতা এবং সুযোগ সুবিধার কারণে অনলাইন ক্লাসের দিকে ঝুঁকছে। It becomes a significant concern for all related to this sector, especially after the COVID situation. এটা এই সেক্টরের সাথে সম্পৃক্ত সবার জন্য একটা উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে কোভিড পরিস্থিতির পর। The thesis statement, thesis বিবৃতি, this is your opinion, এটা তোমার মতামত। It is the core of your argument, এটা তোমার যুক্তির মূল বিষয়। On which your essay will be built, যার উপর তোমার প্রবন্ধটি নির্মিত হবে। So it needs to be strong and well reasoned, তাই এটা হতে হবে শক্তিশালী এবং যথাযথ। You will expand on it with facts and sources, তুমি তথ্য এবং উৎসের উপর নির্ভর করে এটাকে প্রসারিত করবে। Not just feelings, শুধু আবেগ বা অনুভূতির উপর নয়, অনুভূতির উপর ভিত্তি করে নয়, বরং তথ্য বা উৎসের উপর ভিত্তি করে এটাকে বড় করতে হবে বা প্রসারিত করতে হবে। You may use the following template to write your thesis statement, তোমার থিসিস বিবৃতি বা স্টেটমেন্ট লেখার জন্য তুমি নিচের
টেমপ্লেটটি অনুসরণ করতে পারো। টেমপ্লেট মানে হচ্ছে প্যাটার্ন বা কোনো কিছু লেখার যে গাইডলাইন বা দিক নির্দেশনা, সেটা বলা হয় টেমপ্লেট। টেমপ্লেট কি আছে, তুমি ইউজ করতে পারো অল দো, ইভেন দো, ইনস্পাইট অফ, ডেসপাইট, এই শব্দগুলো। অল দো মানে কি যদিও, ইভেন দো যদিও, ইনস্পাইট অফ সত্ত্বেও, ডেসপাইট অর্থ সত্ত্বেও, হোয়াইল মানে যেখানে, হোয়ার অর্থ যেখানে, অপোজিং পয়েন্ট অফ ভিউ বিপরীত দৃষ্টিভঙ্গি বা বিরুদ্ধ দৃষ্টিভঙ্গি, ইউর আর্গুমেন্ট তোমার যুক্তি, বিকজ কারণ, দ্য রিজনস ইউর আর্গুমেন্ট ইজ রাইট অর্থাৎ যে কারণে তোমার যুক্তি সঠিক, যে কারণে তোমার যুক্তি বা তোমার যুক্তিটা সঠিক বলে তুমি মনে করো তার কারণ দিতে হবে। দ্য থিসিস স্টেটমেন্ট ফর দ্য টপিক মে বি, তোমার টপিকের জন্য থিসিস স্টেটমেন্টটা হতে পারে, থিসিস বিবৃতি হতে পারে, the online learning creates opportunities for the students to enhance learning, যদিও অনলাইন শিখন সুযোগ সুবিধা তৈরি করছে ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতির জন্য, it can't replace face to face learning, তারপর এটা মুখোমুখি শিক্ষার স্থলাভিষিক্ত হতে পারে না, বিকজ লার্নিং ইজ এ টু ওয়ে প্রসেস, কারণ শিখন একটি দ্বিমুখী প্রক্রিয়া, এন্ড উই লার্ন থ্রু ইন্টারাকশন, এবং আমরা ইন্টারাকশন বা মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখি। ইন্টারাকশন মানে হচ্ছে মিথস্ক্রিয়া, আর মিথস্ক্রিয়া কি, পারস্পরিক আলাপ আলোচনা বা কার্যকলাপ, সেটাকে বলা হয় মিথস্ক্রিয়া। if we put together all three parts, যদি আমরা সবগুলো অংশকে একত্রে করি, our introduction will look like the following, আমাদের ভূমিকাটি দেখতে হবে নিম্নরূপ, ভূমিকাটি তখন নিম্নরূপ দেখা যাবে এরকম। Can you imagine a world without schools and classrooms? The concept of traditional education has changed radically within the last couple of years. Some educational institutions tend to shift to online classes due to their flexibility and opportunities. It becomes a significant concern for all related to this sector, especially after the COVID situation. Though online learning creates opportunities for students to enhance learning, it can't replace face-to-face learning, because learning is a two-way process and we learn through interaction. Besides, many students get distracted when they do online classes. Besides, তাছাড়াও অনেক ছাত্রছাত্রী অমনোযোগী হয়ে যায় অনলাইন ক্লাসের সময়। এই হচ্ছে, এমন দেখাবে আমাদের ইন্ট্রোডাকশনটা বা ভূমিকাটা। তারপরে হচ্ছে বডি প্যারাগ্রাফ। ইন্ট্রোডাকশনের পরে থাকবে বডি প্যারাগ্রাফ, মানে মূল অংশ, অনুচ্ছেদের মূল অংশ। বডি প্যারাগ্রাফ, বডি মানে মূল। You can use more body paragraphs, but this essay it includes 3 paragraphs. তুমি আরো বেশি মূল অনুচ্ছেদ ব্যবহার করতে পারো, কিন্তু এই ধরনের প্রবন্ধে 3টি প্যারাগ্রাফেই বা অনুচ্ছেদই থাকে। These are body 1, body 2 and body 3. এগুলা হচ্ছে মূল অনুচ্ছেদ 1, মূল অনুচ্ছেদ 2 এবং মূল অনুচ্ছেদ 3। রিমেম্বার দ্যাট, মনে রেখো যে ইচ প্যারাগ্রাফ শুড ফোকাস অন আইদার শোকেসিং ওয়ান পিস অফ সাপোর্টিং এভিডেন্স, প্রত্যেকটি অনুচ্ছেদেই প্রদর্শন করতে হবে একটি সাপোর্টিং এভিডেন্স মানে প্রমাণ, যেটা তার বিষয়ের পক্ষে বা যুক্তির পক্ষে থাকবে, অর ডিজ প্রবিং ওয়ান কন্ট্রাডিক্টরি ওপিনিয়ন, এবং একটি বিপরীত মতামতকে যেটা ডিসপ্রুভ করবে। ডিসপ্রুভ মানে হচ্ছে অনুমতি না দেওয়া বা অস্বীকার করা, এই ধরনের। তাহলে বডি প্যারাগ্রাফে এই হচ্ছে বিষয়গুলা। কি কি থাকবে, আমরা ডিসপ্রুভিং ওয়ান কন্ট্রাডিক্টরি ওপিনিয়ন, যেখানে কন্ট্রাডিক্টরি ওপিনিয়ন বা বিপরীত মতামতকে অস্বীকার করা হয়। ডিসপ্রুভ করা মানে অনুমতি না দেওয়া বা অস্বীকার করা। তাহলে সমর্থনযোগ্য একটা প্রকাশ বা সমর্থনযোগ্য একটা বিষয় থাকবে, প্রদর্শন করতে হবে বডি প্যারাগ্রাফের মাধ্যমে।
অর্থাৎ প্রতিটি অনুচ্ছেদেই সমর্থনযোগ্য একটি অংশ প্রদর্শন করা হবে এবং একটি বিপরীত মতামতকে অস্বীকার করার উপরও ফোকাস করতে হবে প্রতিটি অনুচ্ছেদ বা প্রতিটি প্যারাগ্রাফের মাধ্যমে। তারপরে বলা হচ্ছে this will allow for clarity this will allow for clarity and direction throughout the essay। এটি প্রবন্ধ জুড়ে স্পষ্টতা বা স্পষ্টকরণ এবং দিক নির্দেশনা দিবে। এটি প্রবন্ধ জুড়ে স্পষ্টতা এবং দিক নির্দেশনা দেবে। Now you have to move your three decided arguments। এবার তোমাকে তোমার তিনটি স্থির যুক্তি স্থানান্তর করতে হবে টু ইচ অফ দ্য বডি প্যারাগ্রাফ। প্রত্যেকটি বডি প্যারাগ্রাফে অর্থাৎ তিনটা বডি প্যারাগ্রাফের জন্য তিনটি স্থির যুক্তি দিতে হবে। দেন অ্যাড এভিডেন্স এন্ড এক্সাম্পলস। তারপর প্রমাণ এবং উদাহরণ সংযোগ করো। ইউ ক্যান ইউজ দ্য ফলোইং টেমপ্লেট টু রাইট অল ইউর বডি প্যারাগ্রাফ। তুমি তোমার সবগুলা বডি প্যারাগ্রাফ লেখার জন্য নিচের টেমপ্লেটটি অনুসরণ করতে পারো। বডি প্যারাগ্রাফ 1, টপিক সেন্টেন্স, মূল সেন্টেন্স বা শিরোনাম। দিস ইজ দ্য ফার্স্ট রিজন ফর ইউর আর্গুমেন্ট লিস্টেড ইন দ্য থিসিস। তোমার যুক্তিটি থিসিসে তালিকাভুক্ত হওয়ার এটি কারণ, এটি প্রথম কারণ। সাপোজ ফর দ্য বডি প্যারাগ্রাফ 1 অফ ইউর আর্গুমেন্টেটিভ এসে, মনে করো তোমার যুক্তিমূলক প্রবন্ধের প্রথম বডি প্যারাগ্রাফের জন্য দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ, প্রথম আর্গুমেন্টটি হবে বা যুক্তিটি হবে learning mostly happens through communication and interaction between the teacher student and student। শেখা বেশিরভাগই হয়ে থাকে শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে। শেখা বেশিরভাগই সম্পন্ন হয়ে থাকে শিক্ষক শিক্ষার্থী বা শিক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে পরস্পর যোগাযোগ এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে। টেমপ্লেট হচ্ছে এ ধরনের হবে, এভাবে শুরু করবা। ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস হোয়াই, একটি প্রাথমিক কারণ, অনেক কারণগুলোর মধ্যে একটি প্রাথমিক কারণ বা প্রধান কারণ। কেন কেন তোমার অনলাইন লার্নিং, এই যে এখানে উত্তর দেওয়া আছে, ইজ বিকজ, তারপরে এখানে লিখতে হবে কিছু, কি লিখতে হবে তাই যে এখানে লেখা আছে। উই মে রাইট, আমরা লিখতে পারি ওয়ান অফ দ্য রিজনস why online learning can replace face-to-face learning is that, একটি কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে কেন অনলাইন শিক্ষণকে মুখোমুখি শিক্ষণের স্থলাভিষিক্ত করা যাচ্ছে না বা প্রতিস্থাপন করা যাবে না। কারণটা হচ্ছে লার্নিং ইজ এ টু-ওয়ে প্রসেস। শিক্ষা বা শিক্ষণ একটি দ্বিমুখী প্রক্রিয়া। এন্ড পিপল লার্ন বেটার থ্রু ইন্টারাকশন, এবং মানুষ মিথস্ক্রিয়ার মাধ্যমে ভালোভাবে শিখে। সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ উইথ অ্যাটলিস্ট ওয়ান ফুট অর প্যারাফ্রেজ। তোমার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করো কমপক্ষে একটি উদ্ধৃতি অথবা প্যারাফ্রেজ দ্বারা। প্যারাফ্রেজ মানে হচ্ছে কোনো কিছু নিজের ভাষায় বর্ণনা করা বা লেখা। টেমপ্লেট অ্যাকর্ডিং টু নেম, অ্যাকর্ডিং টু অনুসারে, কারণ অনুসারে এখানে কোনো একজন ব্যক্তির বা লেখকের নাম দেওয়া যেতে পারে, বক্তার, এবং পেজ নাম্বার সহ উল্লেখ করা যেতে পারে, করতে হবে, যাতে করে তোমার বক্তব্যটা খুব বেশি জোরালো হয়। উই মে রাইট, আমরা লিখতে পারি এভাবে। কি লিখবো তারা এই যে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এগুলা এভাবে আমরা লিখতে পারি। অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতে, when I read at home I can't understand, যখন আমি বাড়িতে পড়ি আমি বুঝতে পারি না। I can't even understand all of it when the teacher gives a speech, এমনকি যখন শিক্ষক বক্তৃতা দেন তখনও আমি সবকিছু বুঝতে পারি না। In fact, I learn when we share our understanding with each other, প্রকৃতপক্ষে আমি শিখি যখন আমরা আমাদের বোঝাপড়াটা পরস্পরের সাথে শেয়ার করি। and complete the following activities, এবং নিচের ক্রিয়াকলাপগুলো সম্পূর্ণ করি। Explain how this quote or paraphrase proves your point, ব্যাখ্যা করো কিভাবে এই উদ্ধৃতি বা প্যারাফ্রেজ তোমার পয়েন্টকে প্রমাণ করে। টেমপ্লেট what this means is that, এর মানে যা তা হলো, অথবা in other words বা clearly, এগুলো ব্যবহার করে এভাবে আমরা লিখতে পারি। clearly it shows that interaction is a must for effective learning, এটা পরিষ্কারভাবেই দেখায় যে বা নির্দেশ করছে যে
কার্যকর শিক্ষার জন্য মিথস্ক্রিয়া অপরিহার্য। Here you may conclude your first body paragraph. এখানে তুমি তোমার প্রথম বডি প্যারাগ্রাফটাকে শেষ করতে পারো বা উপসংহারে যেতে পারো by restating the topic sentence in different words. মূল সেন্টেন্সটিকে বা টপিক সেন্টেন্সটিকে ভিন্ন ভিন্ন শব্দে পুনরায় উল্লেখ করে। But it is not always necessary, কিন্তু এটা সবসময় অপরিহার্য নয়। Our first body paragraph conclusion may be, আমাদের প্রথম বডি প্যারাগ্রাফের উপসংহারটি হতে পারে এরকম। So we can say online classes may help us to learn but can't replace face-to-face learning. সুতরাং আমরা বলতে পারি বা অতএব আমরা বলতে পারি যে অনলাইন ক্লাস আমাদের শিখতে সাহায্য করতে পারে, কিন্তু ফেস টু ফেস বা মুখোমুখি শিক্ষণের প্রতিস্থাপন হতে পারে না। নাও ইফ উই পুট টুগেদার অল দ্য পার্টস অফ দ্য টেমপ্লেট, এখন যদি আমরা টেমপ্লেটের সবগুলো অংশ একসাথে করি বা একত্রিত করি, আওয়ার ফার্স্ট বডি প্যারাগ্রাফ উইল বি, তাহলে আমাদের প্রথম বডি প্যারাগ্রাফটি হবে এমন: One of the reasons why online learning can't replace face-to-face learning is because learning is a two-way process and people learn better through interaction. According to my friend, when I read at home, I can't even understand all of it when the teacher gives a speech. In fact, I learn when we share our understanding with each other and complete the following activities. Clearly, it shows that interaction is a must for learning. So, we can say online classes may help us to learn but can't replace face-to-face learning. Thank you. No more today.